বার্ডস অ্যান্ড গার্ডেনিংয়ের পক্ষ থেকে ফিরে এলাম আবার নতুন কিছু শেয়ার করবো বলে আপনাদের সাথে। তো বন্ধুরা, আমি বেশ কিছু ভিডিও দেখছি ইউটিউবে। অনেক ইউটিউবাররা আছেন যারা মেডিসিনের ওপর দিয়ে সোডিয়াম, পটাশিয়াম বলুন, ক্যালসিয়াম, মিনারেল, এগুলো মেডিসিনের মাধ্যমে মেডিসিন দিয়ে এদেরকে শরীরের ঘাটতিটা পূরণ করাচ্ছে। তো আমার মতে বলে বন্ধুরা, যাদের সময় কম তাদের কথা আলাদা, কিন্তু যাদের হাতে সময় রয়েছে, অধিকাংশ সময়টা বা পুরো সময়টাই পাখির পিছনে দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলবো বন্ধুরা যে এটা মেডিসিন না দিয়ে যদি এদের খাদ্য তালিকার মধ্যে এই ঘাটতিগুলো পূরণ করা যায়, সেটা যদি আপনারা করেন, আমার মনে হয় মেডিসিন দেওয়ার থেকে অনেক ভালো হয়। তো সেই নিয়ে আজকে ভিডিও। তারপরে ধরুন ওদের হজমের দিকে চিন্তা করতে হবে। এনজাইম, ওরা যে মিলটা নিচ্ছে, সিড মিক্স বলুন বা সফট ফুড বলুন, সেই যে মিলটা ওরা নিচ্ছে, সেই মিলটা ওদের ডাইজেস্ট হচ্ছে কিনা, এনজাইমে কোনো প্রবলেম হচ্ছে কিনা, সের জন্য কি দেওয়া যায়, সেগুলো আপনারা তো দিচ্ছেনই, কিন্তু আমার মনে হয় মেডিসিন অ্যাপ্লাই না করে প্রাকৃতিক উপায়ে যে সমস্ত জিনিস আছে সেগুলো দিলে ওদের শরীরের ঘাটতিটা পূরণ হবে, তাতে সুস্থ থাকবে পাখিরা। আর নিয়মিত আপনাদের খেয়াল রাখতে হবে, কেজ বলুন বা আপনারা খামার বলুন বা যাই হোক কলোনি বলুন, সেগুলো টোটালটাই আপনাদের খেয়াল রাখতে হবে দৈনিক বেসিক। আর যদি দৈনিক বেসিক না পারেন, তাহলে মাত্রাটা একটু বেশি দিয়ে রাখতে হবে। আপনাদের হিসেব রাখতে হবে যে এটা কতদিন পর পর দিলে চলবে। তা বন্ধুরা, চলুন দেখে নিই। বন্ধুরা, গালিব স্ট্রিটের হাট থেকে আমি মিনারেল ব্লক, ক্যাটেল সিড বোন আর গ্রিড নিয়ে এসেছি। তো এইগুলো বন্ধুরা আমি এই গ্রিডের মধ্যে কাঠকয়লা আর বিট নুন মিলিয়ে নেব। অনেকের মিলানো থাকে, অনেকের মিলানো থাকে না। আমার এটা মিলানো ছিল না, সেই কারণে আমি একটু এই সবই আছে, কিন্তু বিট নুন আর কাঠকয়লাটা ছিল না। এটা আমি মিলিয়ে নিয়েছি, একটু ইয়ে করে ডাস্ট করে বিট নুনটা আর কাঠকয়লাটা একটু স্ম্যাশ করে মিলিয়ে নিয়েছি। তো এটা মিলিয়ে আমরা দিয়ে দেবো। প্রত্যেকটা পাত্র চেক করব, যেটা কম আছে সেটাতে ভরে দেবো, যেটা একদম নেই এরকম হয় না। আমার প্রত্যেক পাত্রেই থাকে, আমি নিয়মিত ফলো করি। হাফ হয়ে গেলেই দিয়ে দিই। তো মোটামুটি আমি সেই পাত্রগুলো চেক করে তাতে দিয়ে দেবো গ্রিডগুলো। এগুলো ওদের সিড বলুন বা সিড মিল বলুন বা সফট ফুড বলুন, খাওয়ার পরে ডাইজেস্টিংয়ের জন্য খায় এরা। এনজাইমের অনেক সুবিধা হয়, এনজাইমের জন্য ওরা এগুলো খায়। তো আমি এই পাত্রটা দেখুন কিছুটা ছিল, আমি একটু ভরে দিয়ে দিলাম। তারপরে ধরুন এইভাবেই প্রত্যেকটা কেজ আমি ফলো করব। এটা হচ্ছে সুরকি, এই সুরকিটা ওরা খায় ডাইজেস্টিভের জন্য। এই মিনারেল ব্লকটা আমি খাঁচায় ঝুলিয়ে দেবো। এগুলো সবই গালিব স্ট্রিট হাট থেকে নিয়ে এসেছি আমি বন্ধুরা। ঝুলিয়ে দেবো, দেখুন ওরা একদম আরামসে খুঁটে খুঁটে খেয়ে নেবে। এই ক্যাটেল সিড বোন, এখানে আমি একটা ফুটো করে নিয়েছি। এই ফুটোর মধ্যে তার ঢুকিয়ে ওখানে আমি আটকে দেবো, কেন এর যে আপনার প্লাস্টিকের যে ইগুলো পাওয়া যায়, ক্লামগুলো, সেগুলো এরা ভেঙে ফেলে দাঁত ঠোঁট দিয়ে খুঁটে খুঁটে, সেই জন্য আমি তার দিয়ে এগুলো বেঁধে দিই। তো বন্ধুরা, এইভাবেই আপনারাও ফলো করবেন, তাহলে কি হবে, ডাইজেস্টিভের প্রবলেম হবে না। পুরো খাওয়ার যা খাবে হজম হবে, এবং হজম হওয়ার জন্য এদের শরীরে সমস্ত পুষ্টিটাই এরা নিতে পারবে। আর যদি হজম না হয়, বদহজম হয়, তাহলে এদের শরীর দিনে দিনে ভেঙে যাবে। সেই জন্য বন্ধুরা বলছি যে নিয়মিত ফলো করুন। এই দেখুন ওরা গোটা ক্যাটেল সিড বোন দিয়েছি, ওরা অলরেডি হাফ খেয়ে নিচে ফেলে দিয়েছে, ওটাই বসে বসে ওরা খাচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের একটুও কাজে লেগে থাকে, তাহলে নতুন বন্ধুদের বলবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটা ক্লিক করে দিন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বরাবরের জন্য সবাই আমার সঙ্গে থাকুন। পুরনো বন্ধুদের এবং সকল বন্ধুদের আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন আপনাদের অ্যাভিয়ারের পাখিগুলো।